তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না। তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়ে যায়, আমাকে আরো শাস্তি দাও, কোনো দাবি নাই। আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয়। আমার মতো নালায়েককে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়। ওই যুবক এখন ডাক দিয়া বলে, মাবুদ গো, আমারে মাফ করিয়া দাও। ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে, ইন্তেকাল করছে। আমার মাওলা ওহী নাজিল করছে, মুসা, আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে, ইন্তেকাল করছে, জানাজা পড়াইয়া আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, মুসা, শুধু তুমি না, শহরের ভিতরে এলান করিয়া দাও, ঘোষণা করিয়া দাও। নবী মুসা বলে, মাবুদ গো, এলান করিয়া দেব, এরা তো বনি ইসরাইল, শুধু শুধু যাবে না, বিনিময় কি দেবা? বলে, তুমি এলান করিয়া দাও, যারা যারাই জানা যায় শরীক হবে, আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব। আমি মাওলা বড় দয়ার মাওলা। নবী মুসা শহরের ভিতরে এলান করিয়া দেয়, ঘোষণা করিয়া দেয়। এলান পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই গুনাহ মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে। জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম, এ তো নিকৃষ্ট নাফরমান, এর জানাজার নামাজ পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে? নবী মুসাকে ডাক দিয়া বলে, মুসা নবী, আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আছি? বলছেন জানাজার নামাজ পড়লে গুনাহ মাফ হইবে। এ তো মাওলার বড় দুশ্মন, এর গুনাহ মাফ, জানাজার নামাজ পড়লে গুনাহ আবার কেমনে মাফ হবে? নবী মুসাও কিছু বুঝতেছে না, ডাক দিয়ে বলে, মালিক, তুমি বলছো তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন। আমি জানি না মাওলা, তুমি ভালো জানো। আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা, শহরবাসীরাও সত্য বলছে, আমিও সত্য বলছি। ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসছে, মুসা, যখন কোনো বান্দা বান্দি নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে, ও মুসা, মানজা আনিমান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, अमर मौला बोले, मेरी दरवाजा कभी बंद नहीं होता। ओ मूसा, ওই নাফরমান যখন, ও দুশ্মন ছিল, যখন জঙ্গলে বসে আমি মাওলারে ডাকা শুরু করছে, ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে, ওর কান্না কাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, ওর কান্না কাটি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে গরম বানাইয়া ফেলাইছে। ও মুসা, আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি। ও মুসা, শুধু তাই নয়, আমি তো তঙ্গি দিলওয়ালা, ও তো ছোট তঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে। আমি শুধু ওকে একলারে মাফ করছি, কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে। ও নিজের জন্য ক্ষমা না চাইয়া যদি সবার জন্য মাফ চাইতো, আমি দুনিয়ার সবাই রে মাফ না করিয়া পারতাম না রে মুসা। দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ, মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता, আমার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া শোনো, আজকে এই ময়দানে বৈশা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, তুমি তওবা করতে দেরি,
আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না। ও যুবক, ও মা বাবা, কার মা নাই কার বাবা নাই, যার মা বাবা আছে কার মা বাবার সাথে বেয়াদবি করছো, ও যুবক তোমারে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল। আজকে মা বাবারে কষ্ট দাও। দুনিয়ার ভিতরে গুনার কারণে আমার মাওলা যত শাস্তি দিবে, দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দিবে না, সব আখেরাতে দিবে। কিন্তু যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবি সন্তান, ওর বিপদ, ওর শাস্তি আমার মাওলা দুনিয়ায় দিবে। ও যুবক, কার মা নাই কার বাবা নাই একটু স্মরণ করো। ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে, ঈদের সময় মা জায়নামাজ আগাইয়া দেয়, নামাজ পড়তে গেছো, এই বছর ঈদের সময় আইসা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। গত বছর মা তুমি আমারে জায়নামাজ আগাইয়া দিছিলা, আজকে আমারে কেউ জায়নামাজ আগাইয়া দেয় না, আমার জন্য কেউ অপেক্ষা করে না। বাড়ি আসতাম তুমি দরজায় দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছো, আজকে আমার জন্য আর কেউ অপেক্ষা করে না। ও যুবক, কার মা নাই কার বাবা নাই, ওই কবরের ভিতরে 3টা-5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। তুমি এখন বিদেশি ল্যাপ কম্বল গায়ে দিয়া এসির ভিতরে ঘুমাও, তোমার মা বাবার কবরে পানি উঠা বন্যার সময় লাশটা বাইসা উঠছে, তারপরেও খবর নেও নাই। একদিন গিয়া বলো নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া, আমি মাওলা কোটি কোটি গুণ তোর জন্য তার চেয়ে বেশি মায়া। তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, তুই আমার কাছে তওবা করতে দেরি, আমি মাওলা তওবা তোমার কবুল করতে দেরি করব না। ভাইরা, মুসা নবীর জামানায় একজন বনি ইসরাইলের এক লোক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গুনার কাজ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ফালাইছে। শহরবাসী সবাই এখন পরামর্শ করলো, এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেদেরকেও নষ্ট করিয়া ফালাইবে। এখন সবাই পরামর্শ কইরা এই যুবককে শহর থেকে বাগাইয়া দেওয়ার পরামর্শ করছে। সবাই পরামর্শ কইরা ওই যুবকটাকে এখন জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে। ওই যুবক জঙ্গলের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে এখন একা একা জঙ্গলের ভিতরে কাউকে খুঁজিয়া পায় না। ডানে সাহায্য তালাশ করে, সাহায্য নাই, বামে সাহায্য তালাশ করে, সাহায্য নাই, সামনে পিছনে সাহায্য নাই, জঙ্গল আর জঙ্গল, মরুভূমি আর মরুভূমি, আসমান তার ছাদ, জমিন তার বিছানা, মশায় কামড়ায়, পোকামাকড়ের জ্বালা। এক পর্যায়ে সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিছে, আল্লাহ। ভাইরা, জোরে একটা ডাক দেন, আল্লাহ। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দিয়া বলে, মালিক, তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না। দুনিয়ার সব মানুষ আমারে লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিছে। তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না। তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়ে যায়, আমাকে আরো শাস্তি দাও, কোনো দাবি নাই। আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয়, আমার মতো নালায়েককে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়। ওই যুবক এখন ডাক দিয়া বলে, মাবুদ গো, আমারে মাফ করিয়া দাও। ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে, ইন্তেকাল করছে। আমার মাওলা ওহী নাজিল করছে, মুসা, আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে, ইন্তেকাল করছে, জানাজা পড়াইয়া আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, মুসা, শুধু তুমি না, শহরের ভিতরে এলান করিয়া দাও, ঘোষণা করিয়া দাও। নবী মুসা বলে, মাবুদ গো, এলান করিয়া দেব, এরা তো বনি ইসরাইল, শুধু শুধু যাবে না, বিনিময় কি দেবা? বলে, তুমি এলান করিয়া দাও, যারা যারাই জানা যায় শরীক হবে, আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব।
আমি মাওলা বড় দয়ার মাওলা। নবী মুসা শহরের ভিতরে এলান করিয়া দেয়, ঘোষণা করিয়া দেয়। এই এলান পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই গুনাহ মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে। জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম, এ তো নিকৃষ্ট নাফরমান, এর জানাজার নামাজ পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে? নবী মুসাকে ডাক দিয়া বলে, মুসা নবী আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আছি? বলছেন জানাজার নামাজ পড়লে গুনাহ মাফ হইবে। এ তো মাওলার বড় দুশ্মন, এর গুনাহ মাফ, জানাজার নামাজ পড়লে গুনাহ আবার কেমনে মাফ হবে? নবী মুসাও কিছু বুঝতেছে না, ডাক দিয়ে বলে, মালিক তুমি বলছো তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন। আমি জানি না মাওলা, তুমি ভালো জানো। আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা শহরবাসীরাও সত্য বলছে, আমিও সত্য বলছি। ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য, কিন্তু ও যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসছে। মুসা যখন কোনো বান্দা বান্দি নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে, ও মুসা মানজা আনিমান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, अबर मौला बोले मेरी दरवाजा कभी बंद नहीं होता। ओ मूसा ওই নাফরমান যখন, ও দুশ্মন ছিল যখন জঙ্গলে বসে আমি মাওলারে ডাকা শুরু করছে, ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে, ওর কান্নাকাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, ওর কান্নাকাটি ওর রোনাজারি আমি মাওলার আরশটারে গরম বানাইয়া ফেলাইছে। ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি। ও মুসা শুধু তাই নয়, আমি তো তঙ্গি দিলওয়ালা, ও তো ছোট তঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে। আমি শুধু ওকে একলারে মাফ করছি, কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে। ও নিজের জন্য ক্ষমা না চাইয়া যদি সবার জন্য মাফ চাইতো, আমি দুনিয়ার সবাই রে মাফ না করিয়া পারতাম না রে মুসা। দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ, মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता, আমার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া শোনো, আজকে এই ময়দানে বৈশা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, তুমি তওবা করতে দেরি, আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না। কার কার নিয়াইতেছে তওবা করবা, আজকে মজলিস থেকে তওবা করিয়া বাড়ি যাবা। গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নেকের আমল করবা। ও মা বোনেরা বেপর্দায় চলবা না, পর্দা করবা। এই মাহফিলের সাথে আলেম ওলামাদের সম্পর্ক রাখবা। নিয়াজ যদি খাঁটি হয়, 2টা হাত জাগাইয়া আমার মাওলারে দেখাইয়া দাও। জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।